আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও ক্রিস্পি সসি চিকেন ললিপপ রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ললিপপটা রান্না করার জন্য এখানে 12টি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এই লেগ পিসগুলোকে ললিপপের শেপ দিয়ে নেব। এই চিকেন ললিপপটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব আধা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিব 2 চামচ, সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ, ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিব 1 টেবিল চামচ, এবার এই সবগুলো মশলার সাথে চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্ট কমপ্লিট হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব হাফ কাপ ময়দা, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিব। এবার সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এবার ললিপপটাকে ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নিব। এবার ললিপপগুলো ভাজার জন্য একে একে তেলের ভিতর দিয়ে দিব। ললিপপগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব। এভাবে সবগুলো ললিপপকেই ভেজে নিব। এবার সসি চিকেন ললিপপ বানানোর জন্য একটা কড়াইয়ে রসুন কুচি দিয়ে দিব, দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি 3-4টি, এবার দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিব হাফ কাপ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আধা চামচ, এবার 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিব।
সসটা রেডি হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেন ললিপপগুলো দিয়ে দিব। এবার এই সসের সাথে চিকেনটাকে হালকা একটু ভেজে নেব, যাতে চিকেনটার সাথে সসটা ভালোভাবে লেগে যায়। রান্নার মাঝে আমি এখানে দিয়ে দিব সাদা তিল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সাদা তিলটা দেওয়ার কারণে চাইনিজ রেস্টুরেন্টের একটা ফিল আসবে আপনাদের। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি সসি চিকেন ললিপপ। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আইডিটিকে ফলো করুন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতন বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।